মহিলাটা দেখছে মুরগির ঘরটাতে তালা লাগাচ্ছে। এই তাহলে সুযোগ মুরগি চুরি করার। এবার দেখি কোন মুরগিটা ধরা যায়। ওই তো, ওই মুরগিটার স্বাস্থ্য বেশ ভালো, ওটাই ধরবো আজ। ও, তার আগে তো ঘরের তালাটা ভাঙতে হবে। আমার চুলের ক্লিপটা কোথায় গেল? এই তো পেয়েছি। তালাও খুলে ফেলেছি ক্লিপ দিয়ে। সত্যি আমার অনেক প্রতিভা। এবার মুরগি ধরার পালা। এই কোন পেতনি আসলো আমাদের ঘরে? দেখে তো মতলব ভালো ঠেকছে না। চলো, দেরি হওয়ার আগে চিৎকার শুরু করে দেই, যেন মালকিন আমাদেরকে এই ভূতনির হাত থেকে বাঁচাতে পারে। হ্যাঁ চলো। চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না, কারণ তোমাদের মালকিন এখন গভীর নিদ্রায় মগ্ন। আজ আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। শাকচুন্নি গিয়ে একটা মুরগিকে খপ করে ধরে ফেলে। তখনই সে টের পায় তার পায়ের কাছে কিছু একটা জোরে কামড় বসিয়ে দিয়েছে। তার হাত থেকে মুরগিটা পড়ে যায়। কে কামড় দিল আমায়? কার এত বড় সাহস দেখি তো। ওমা, এ তো দেখছি কুকুর। এত বড় কুকুরটা এখানে কোথা থেকে আসলো? আমরা শাকচুন্নিরা তো কুকুর দেখে ভয় পাই। কুকুরটাও বোধহয় আমার মতো মুরগি চুরি করতে এসেছে। এবার আর এই ভূতনি রক্ষে নেই। তুমিও পাবে মুরগির ভাগ, চিন্তার কিছু নেই। দুইজন একসাথে কাজ করলে অনেকগুলো মুরগি ধরতে পারবো আমরা। কি ব্যাপার, কুকুরটা আরো রেগে গেল মনে হচ্ছে। ভূতনিটা এখনো বোঝেনি কুকুরটা আমাদের মালকিনের। মালকিন যখন আমাদের আশেপাশে থাকে না, তখন আমাদেরকে পাহারা দেওয়া কুকুরটার কাজ। কুকুরটা খেপে গিয়ে শাকচুন্নির আরেক পায়েও কামড় বসিয়ে দিল। শাকচুন্নি দৌড়ে পালাতে গেলে কুকুরটাও তার পিছু নিল। অনেক কষ্টে কুকুরটার পিঠ ছাড়ালো সে। একটুর জন্য প্রাণে বেঁচে গেছি আজ, নয়তো কুকুরটা তো আজ আমাকে মেরেই ফেলতো। আরে, আমি তো উঠতে পারি, তাহলে বোকার মতো এতক্ষণ দৌড়ালাম কেন? ভয় মনে হয় আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে।